বছরের ঋত্বিকের কথা শুনেই এই কাজ করে বসেন কিশোর কুমার। কিন্তু তারপর ঠিক কি ঘটে? ঋত্বিকের যখন 8 বছর বয়স তখন এমন কি করতে বলেছিলেন কিশোর কুমারকে? বলিউডে এতদিন কেন এই কথা গোপন ছিল? ঋত্বিকের জন্য কোন কাজ করেছিলেন গায়ক কিশোর কুমার? দেখুন বলিউডের গোপন সত্য। 80-র দশকের সিনেমা ও তার গান দর্শকদের মনে যে জায়গা করে নিয়েছে তা আজও স্মরণীয়। কিছু গান তো ভারতের বাইরেও দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। এমনই এক গান ইয়ারানা ছবির তেরে জৈসা ইয়ার কাহা ऐसा ইয়ারানা। কিশোর কুমারের জাদুভরা আওয়াজে এই গান জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল। তবে এই গানটা হতোই না। ইয়ারানা ছবির এই গান গিয়েছিলেন কিশোর কুমার। পর্দার এই গানে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। গানটির পরিচালনায় ছিলেন রাজেশ রোশন। পরিচালক দুটি গানের সুর করে তিনি কোন গানটিকে ব্যবহার করবেন সেটা নিয়ে দোটানায় পড়ে যান। কোন গানটিকে তিনি রাখবেন যখন কিছুতেই ঠিক করতে পারছেন না, ঠিক তখনই স্টুডিওতে হাজির হয় বছর 8-এর একটি বাচ্চা ছেলে, সম্পর্কে রাজেশ রোশনের ভাইপো। তিনি দুটি সুর শুনে যেটা ফাইনাল করলেন সেটাতেই কিশোর কুমারের জাদুভরা কণ্ঠ দেশ থেকে বিদেশে সব থেকে বেশি প্রসিদ্ধ হয়েছে। কে এই বাচ্চা ছেলে জানেন? এখন তিনি হিন্দি সিনেমার সুপারস্টার, যাকে গ্রিক গড বলা হয়। দর্শকদের প্রিয় ক্রিশ ঋত্বিক রোশন। প্রসঙ্গত খুব ছোট থেকেই রোশন ফিল্ম পরিবারে বেড়ে ওঠেন ঋত্বিক এবং অভিনয়ে আসার আগে সিনেমা তৈরির খুঁটিনাটি বুঝতে সিনেমা তৈরির বিভিন্ন বিভাগে হাতে কলমে কাজ করেছেন। প্রসঙ্গত ইয়ারানা সিনেমায় রাকেশ কুমার রোশন পরিচালিত 1981 সালের একটি মিউজিক্যাল ড্রামা ফিল্ম। এই ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন আমজাদ খান, নিতু সিং, তনুজা এবং কাদের খান। বন্ধুত্বের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবির প্লট। উল্লেখ্য, ঋত্বিক রোশন তার কর্মজীবন শুরু করেন 2000 সালে তার পিতার পরিচালনায় কহো না প্যার হ্যায় চলচ্চিত্রের মাধ্যমে। এই ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ব্যাপক খ্যাতি অর্জন করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এরপর তিনি ফিজা এবং কভি খুশি কভি গম এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন, যা তার খ্যাতি আরও বাড়িয়ে তোলে। 2003 সালে তিনি কোই মিল গায়া চলচ্চিত্রে অভিনয় করেন, যা তার অভিনয় জীবনে মোড় ঘুরিয়ে দেয়। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা এবং শ্রেষ্ঠ অভিনেতার সমালোচক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান। এই ছবির সাফল্যের পর তিনি ক্রিশ এবং ক্রিশ 3 এর মতো সিকুয়েল অভিনয় করেন। তিনি ধুম 2, যোধা আকবর, গুজারিশ, জিন্দেগি না মিলেগি দোবারা, অগ্নিপথ, সুপার 30, ওয়ার এবং ফাইটার এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ঋত্বিক রোশন মঞ্চেও কাজ করেছেন এবং জাস্ট ডান্স নামক একটি নাচের রিয়েলিটি শো এর মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন তিনি বিভিন্ন দাতব্য কাজের সঙ্গেও জড়িত এবং বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের বিজ্ঞাপন করেছেন। তার নিজস্ব পোশাকের একটি লাইনও রয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।